আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। মনে রাখবেন, এই দুনিয়ার জীবন আপনার আর আমার জন্য পরীক্ষার হল। এই জগতে আহসানু আমালা করতে হবে, সর্বোত্তম কাজ করতে হবে। আমি রবের শান্তির রাজ্যে যেখানেই থাকি না কেন, আমি শান্তিতেই থাকি, স্বর্গের সুখে থাকি। এর কারণ আমি কখনো হারাম কামাই না, আর হারামের দিকে আমি কখনো যাইও না। আমাদের দেশের যারা পরিচালক রয়েছেন, হোক পলিটিশিয়ান কিংবা ধর্মজীবী, আপনাদের হায়াত থাকতেই চিন্তা করতে হবে। আপনাদের অনেকেই আমেরিকাতে চলে গেছেন, ইউরোপের বিভিন্ন দেশে, মালয়েশিয়াতে, সিঙ্গাপুরে, আরবের বিভিন্ন দেশে, আফ্রিকার বিভিন্ন দেশে। আর আপনারা কি মনে করছেন এইসব দেশগুলিতে গেলেই হয়তো দুনিয়ার স্বর্গ আমরা অর্জন করব? কিন্তু আপনারা যদি অবৈধভাবে অর্থ উপার্জন করে এই সব দুনিয়ার স্বর্গে আপনারা যে উপনীত হন, দেশের টাকা পয়সা মেরে দিয়ে, জনগণের টাকা পয়সা আত্মসাৎ করে, মনে রাখবেন পরকালে আপনাদের কোনো অংশ থাকবে না। আপনি দুনিয়া লোভী, দুনিয়ার সুখ ভোগ করার জন্য কি করছেন? আপনার ক্ষমতাকে আপনি কাজে লাগাচ্ছেন। আপনি একজন অশুভ চক্র জন্ম দিচ্ছেন। আপনার নিয়ন্ত্রণে যারা রয়েছে তারা বিভিন্ন চক্রান্তমূলক কাজ করছে, দেশ বিরোধী কর্ম করে যাচ্ছে। মনে রাখবেন, পরকালে এদের পরিণতি জাহান্নাম ছাড়ার কিছুই হবে না। আর এই জগৎ থেকে আপনি টাকা কামাই করে যদি আমেরিকাতে সেই দুর্নীতি পাড়াতে যান, সেই বেগম পাড়াতে যান, সেখানেও শান্তিতে নেই। আমার আত্মীয়দের মধ্যে দেশের টাকা মেরে দিয়েও গিয়েছেন, সেখানে মারাও গিয়েছেন, হাজার হাজার কোটি টাকা। তো আপনার পরকাল যেন ভালো হয়, সেজন্য আপনাকে আমাকে এই কোরআনের 41 নম্বর সূরা হামিম আস-সেজদা এর 30, 31, 32 এই তিনটি আয়াতের দৃষ্টিতে রব্বুনাল্লাহ বলে তার উপরে দৃঢ়তার সাথে জীবন কাটাতে হবে। তাহলে আপনি পাবেন এই কালে স্বর্গ, পরকালেও স্বর্গ। ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। তা আপনি যদি রব্বুনাল্লাহ বলে তার উপরে দৃঢ়তার সাথে থাকেন, তাহলে আপনার পরকালে সমস্যা নেই। 6 নম্বর সূরা আল-আনআমের 128 নম্বর আয়াতে কি বলা হচ্ছে? ওয়ায়ামা ইয়াহশুরুহুম জামিআ ইয়া মা'আশারাল জিন্নি ক্বাদ ইসতাকসারতু মিনাল ইনস ওয়া ক্বালা আউলিয়াউহুম মিনাল ইনস রব্বানা ইসতামতা'a বা'দুনা বিবা'দিন ওয়া বালাগনা আজালানাল্লাযী আজ্জালতা লানা ক্বালা আন-নারু মাসওয়াকুম খালিদিনা ফিহা ইল্লা মা শাআল্লাহ ইন্না রাব্বাকা হাকীমুন আলীম। যেদিন আল্লাহ সবাইকে একত্রিত করবেন, বলা হবে জিনদেরকে, তোমরা ইনসদের মধ্যে অনেককে কি করেছ? অনুগামী করেছ। তাদের একে অপরকে কি বলবে? যে আমরা, হে আমাদের রব, পরস্পরের মাধ্যমে উপভোগ করেছি, ফল লাভ করেছি। আপনি আমাদের জন্য যে সময় নির্ধারণ করেছিলেন, আমরা তাতে উপনীত হয়েছি। আল্লাহ বলবেন, আগুন হলো তোমাদের বাসস্থান, সেখানে চিরকাল তোমাদের থাকতে হবে। তবে ইল্লা মা শা রব্বুক, ইল্লা মা শা আল্লাহ। তো এখন আপনি যদি মনে করেন যত অন্যায় কুকর্ম আমাদের দেশে রয়েছে সব করে চলেছেন, মানুষের হক নষ্ট করেছেন, ভয়ানক নিষ্ঠুরতার কাজ করেছেন, জুলুম নির্যাতনের কাজ করেছেন, আর এইসব করে আপনি পার্থিব অর্থবিত্ত এবং ক্ষমতার নেশায় বুঁদ হয়ে থাকেন, আর আল্লাহ তাআলা
যে আদেশ করেছেন সেটি আপনি ভুলে আপনার মন মানি জীবন কাটিয়েছেন, যেটি ৪৫ নম্বর সূরা আল জাসিয়ার ২৩ নম্বর আয়াতে বলা হচ্ছে, তুমি কি ওই ব্যক্তিকে দেখেছো যে তার নিজের ব্যক্তিত্বের চাহিদাকে উপাস্য হিসেবে মেনে নিয়েছে? তো আল্লাহ কি করেছেন? এই ব্যক্তিত্বের চাহিদাকে পুরা করার জন্য এরা যে দিশেহারা রয়েছে, এদেরকে আল্লাহ এই দুনিয়াতে এমনভাবে রেখেছেন যে এর ভিতরে এরা পড়ে থাকুক। ৪২ নম্বর সূরা আশ-শুরা এর ২০ নম্বর আয়াতে বলা আছে, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসি। কেউ যদি পরকালের ফসল চায়, আল্লাহ তাকে বাড়িয়ে দেন সেই ফসল। ওয়ামান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। আর যে এই কালে ফসল কামনা করে, আমি তাকে তার কিছু দিয়ে দেই এবং পরকালে তার কোনো অংশ থাকবে না। তো এই সামান্য প্রাপ্তির জন্য লোভের বশবর্তী হয়ে আপনি জাহান্নাম ক্রয় করছেন। দেশের একটি স্থানে আপনাকে উপনীত করা হয়েছে, আপনি যেন দেশকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারেন। তো ২ নম্বর সূরা আল বাকারা ১৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন, উলাইকাল্লাযীনা ইশতারাবু দালালাতা বিল হুদা ফামা রবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। তারা সেই সমস্ত লোক যারা হিদায়াতের বিনিময়ে গুমরাহি খরিদ করে, বস্তুত তারা তাদের এই ব্যবসায় লাভবান হতে পারেনি এবং তারা হিদায়াতও লাভ করতে পারেনি। তো আপনার আমার জন্য তো ৩০ নম্বর সূরা আর রোমের ৪৩ নম্বর আয়াতে বলা হচ্ছে, ফাকিম ওয়াজহাকা লিদ্দীনিল কাইয়িম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা মারাদ্দা লাহু মিনাল্লাহি ইয়াউমাইযিন ইয়াসাদদাউন। অতএব তোমার মুখ সুপ্রতিষ্ঠিত রাখতে হবে শাশ্বত জীবন ব্যবস্থার প্রতি। সেই দিন আসার আগে আল্লাহ তাআলার কাছ থেকে যার কোনো প্রতিরোধ নেই, সেই দিন তারা বিচ্ছিন্ন হয়ে যাবে। আর ৪২ নম্বর সূরা আশ-শুরা এর ৪৭ নম্বর আয়াতে বলা হচ্ছে, ইস্তাজিবু লিরাব্বিকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা মারাদ্দা লাহু মিনাল্লাহি মা লাকুম মিন মালজাইন ইয়াউমাইযিন ওয়া মা লাকুম মিন নাকির। আল্লাহ তাআলার পক্ষ থেকে অবশ্যই যে দিবসটি আসছে, সেই দিবস আসার পূর্বে তোমরা তোমাদের পালনকর্তার আদেশ মান্য করো। সেদিন তোমাদের কোনো আশ্রয়স্থল থাকবে না, আর নিরোধকারী কেউ থাকবে না। এই জন্য আপনাকে আমাকে ২ নম্বর সূরা আল বাকারার ২৫৪ নম্বর আয়াত মতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআহ ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন। হে ঈমানদারগণ, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেই দিনটি আসার পূর্বেই তোমরা তা থেকে ব্যয় করো, যাতে না আছে বেচাকিনা আর না আছে সুপারিশ কিংবা বন্ধুত্ব। আর আয়াত গোপনকারী কাফেররাই হচ্ছে প্রকৃত অপরাধী জালিম। তো আপনাকে আমাকে কি করতে হবে? জুলুম নির্যাতন করতে হবে না। শুধু যুক্তরাষ্ট্রেই ২৫২টি বাড়ি রয়েছে বাংলাদেশের আমলাতন্ত্র যারা, তাদের জন্য সব অবৈধ টাকা। ৩৯ নম্বর সূরা আজ-জুমারের ৫৪-৫৫ আয়াত দুটিতে আল্লাহ বলেন, ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু বাগতাতাও ওয়া আনতুম লা তাশউরুন। তোমরা তোমাদের পালনকর্তার অভিমুখী হও এবং তার আজ্ঞাবহ হও তোমাদের কাছে আযাব আসার পূর্বে। এরপর তোমরা সাহায্য প্রাপ্ত হবে না। তোমাদের প্রতি অবতীর্ণ উত্তম বিষয়ের অনুসরণ করো, তোমাদের কাছে অতর্কিতে এবং অজ্ঞাতসারে আযাব আসার পূর্বে। এই পৃথিবীতে আপনাকে আমাকে এই জন্য আল্লাহ রাজ্যের উজির বলেন, নাজির বলেন, মন্ত্রী বলেন, পাইক পিয়াদা বলেন, আমলা গামলা বলেন, চুরি করার জন্য আর ডাকাত, খুনি, ধর্ষক আর পাচারকারী অথবা দুর্নীতিবাজ হওয়ার জন্য পাঠানো হয়নি। এবং এই
উপাধিগুলি আপনাকে দেওয়া হয়নি, এইসব জায়গাতে আপনাকে এই জন্য বসানো হয়নি যে আপনি শুধু দুর্নীতি করবেন আর দেশকে ধ্বংস করে উন্নত দেশে যেয়ে আপনি জান্নাতের সুখ নেবেন। মনে রাখবেন, আমি যেভাবে জান্নাতের সুখে থাকি, কখনো দুর্নীতি করি না, আর কেউ করলে সেটি সহ্য করি না, তো আপনি বড়ই দুঃখে কষ্টে পড়ে যাবেন। একটু চিন্তা করে দেখুন, যারা আমাদের দেশ থেকে লুটে পুটে চলে গেছে তারা কত কষ্টে আছে। আমি অনেকের ব্যাপারে জানি, তারা তো জনসম্মুখেও আসতে পারে না। তারা আমেরিকাতে জান্নাতের বাড়ি কেনেনি, জাহান্নামের বাড়ি কিনেছে। তারা কানাডাতে, ইউরোপে, অস্ট্রেলিয়াতে, আরবের বিভিন্ন জায়গায়, আফ্রিকার বিভিন্ন জায়গায়, এশিয়ার বিভিন্ন জায়গাতে তারা বাড়ি কেনেনি, তারা দোজক ক্রয় করেছে। তাই আসুন, অবৈধ অর্থ সম্পদ সব ছেড়ে দিন আর আল্লাহ তাআলার বিধান মতে চলার চেষ্টা করুন, নইলে এই পৃথিবীতে অন্তত আপনি শান্তিতে থাকতে পারবেন না, আর পরকালে তো চিরস্থায়ী যাতনাতে চলে যেতে হবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।